হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন আমি আজকে বোঁদের লাড্ডুর রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা খেতে কিন্তু দোকানের চেয়ে কোনো অংশেই কম হয় না। আর দেখেই তো বুঝতে পারছো কতটা টেস্টি, দেখেই মনে হচ্ছে লোভনীয় হয়েছে খেতে। সত্যি এটা খুবই ভালো হয়েছিল খেতে, এতটাই সুন্দর হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই সুন্দর হয়েছিল। আর এটা খুবই সহজ পদ্ধতিতে বোঁদেটাও আমি বাড়িতে বানিয়েছি, আর লাড্ডুটাও কিন্তু তার সাথে কিভাবে বানিয়েছি সেটার প্রসেসিংই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি। তো প্রথমেই আমাদের লাগছে একটা বোল নিয়েছি ফাঁকা, তার মধ্যে আমি 2 কাপ মতো ময়দা ময়দা না, বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে হবে, কিন্তু বেশি জল একবারে দিলে কিন্তু হবে না। অল্প অল্প করে জল দিয়ে ভালো সুন্দর করে বিট করে নেব। এরকম বিটার থাকলে বিট করে নেবেন সুন্দর করে। এটা কিন্তু মানে মেশানোর আর বিট করার ওপরই কিন্তু মানে বোঁদের ক্রিস্পি ভাবটা নির্ভর করে। দেখুন সুন্দর করে কিন্তু আমাদের হয়ে গেছে। এবার সামান্য একটু ফুড কালার নিয়ে তার মধ্যে একটু ব্যাটারটা মিশ্রণ করে আলাদা করে রেখে দিয়েছি, যাতে কালার হয় সুন্দর। এবার তেলটা গরম হয়ে গেছে, এরকম একটা ঝাড়ি নেব, ওর মধ্যে হালকা হালকা করে দেবো। দেখেন সুন্দর, কি সুন্দর বোঁদে কিন্তু আমাদের নিচে পড়ছে। অল্প অল্প করে দেবো, যেহেতু অল্প তেল দিয়েছি। দিয়ে ভালো করে ফ্লেমটা লো করে আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ক্রিস্পি করে জিনিসটাকে। তো এবার কালারফুল ব্যাটারটা দিয়ে আমরা কয়েকটা বোঁদে করে নেব। দেখেন কি সুন্দর। এগুলো কিন্তু মিডিয়াম আছে, প্রথমে হাই ফ্লেম থাকবে, তারপরে মিডিয়াম আছে ভেজে নিতে হবে। দেখেন আমার এটা কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদের সাউন্ড শুনিয়ে দিচ্ছি, কতটা মচমচে হয়েছে সুন্দর। এতগুলো বোঁদে হয়ে গেছে 2 কাপ বেসনে। এবার আমরা কি করব, রস করব। রসের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা পোকা করার নিয়ে 1 কাপ মতো আমি চিনি নিয়ে নিয়েছি। চিনির মধ্যে পিঁপড়ে ছিল, পরে পিঁপড়েগুলোকে তুলে দিয়েছি। এবার তারপরে কি করব, 1 কাপ পরিমাণে কিন্তু জল দিয়ে ভালো করে চিনিটা গলা অবধি আমরা ওয়েট করব। হাই ফ্লেমে থাকবে, ভালো করে গুলিয়ে নেব জিনিসটাকে। গুলিয়ে নেওয়ার পর যেই চিনিটা ভালো করে দেখব হাত দিয়ে মাঝে মাঝে, যে শিরাটা চ্যাটচ্যাটে হয়েছে কিনা। চ্যাটচ্যাটে হলেই কিন্তু আমরা বোঁদেগুলোকে দিয়ে দেবো। ওর মধ্যে বোঁদেগুলোকে দিয়ে সামান্য নাড়াবো। এক্ষেত্রে কি হয়েছিল, এক্ষেত্রে কিন্তু আমার একটু সামান্য জলের প্রয়োজন হয়েছিল, কারণ রসটা বেশি গাঢ় হয়ে গেলে বোঁদের ভেতরে ঢুকবে না। এই জন্য সামান্য একটু জল আমি কিন্তু পরে অ্যাড করেছিলাম, যাতে বোঁদের ভেতরে সম্পূর্ণ মিষ্টিটা ঢুকে যায়। সেটা আপনারা কিন্তু সেই বুঝে করবেন। বেশি গাঢ় হয়ে গেলে মিষ্টির রস কিন্তু বোঁদের মধ্যে ভালো করে ঢুকবে না, আর সেটা কিন্তু যখন করতে যাব সেই লাড্ডুর শেপ কিন্তু হবে না, সেটা সমস্যা হতে পারে। সেই জিনিসটা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ভালো করে আমরা কিন্তু এটা একটু টাইম নিয়ে লো ফ্লেমে ভালো করে আমরা মাখিয়ে নেব, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে, যাতে রসটা ভেতরে ঢুকে যায়, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমার সুন্দর মিষ্টির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আমাকে জানাবেন এরপরে কি ভিডিও আপনারা দেখতে চান, সেই মতো আমি অবশ্যই আনার ট্রাই করব ভিডিওগুলো। এবার কিন্তু আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আমাদের পাক দেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে কিন্তু সামান্য ঠান্ডা জল আমি নিয়ে নেব, কারণ প্রচণ্ড গরম ছিল লাড্ডুর ইয়েটা। আর প্রচণ্ড গরম কিন্তু আপনারা করতে যাবেন না, একটু ঠান্ডা হলেই করতে পারেন। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার লাগবে না, সেটাও সমস্যা। তো মিডিয়াম যখন ঠান্ডা থাকবে তখন করে নেবেন। আমি হাতে একটু একটু জল নিয়ে নিচ্ছিলাম, আর এরকম করে লাড্ডুগুলো শেপ দিয়ে নিচ্ছিলাম। সহজে হাত দিয়ে দলা করলেই কিন্তু এই শেপটা হয়ে যাচ্ছে। 2 হাতেরও প্রয়োজন না, 1 হাত দিয়ে আমাদের হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর লাড্ডু। তো এইভাবে অবশ্যই বানিয়ে নেবেন। আর কি মিষ্টি রেসিপি আপনারা খেতে চাইছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এইভাবে কিন্তু আপনাদের বাড়িতে গেস্ট আসলে আপনারা মিষ্টি তৈরি করে রাখতে পারবেন, আর গেস্টদের অবশ্যই আপনারা সার্ভ করতে পারবেন। তো গেস্টরা খেয়েও কিন্তু আপনাদের কোনো অংশে মানে প্রচুর পরিমাণে প্রশংসা করবে, মানে এতটাই টেস্টি হবে। এর ওপরে কিন্তু আপনারা একটা করে কিশমিশ দিতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা আরও দেখতে সুন্দর হয়। দেখেন কতটা রসালো আর কতটা সুস্বাদু হয়েছিল। এগুলো আপনারা স্টোর করে 15 দিন মতো রাখতে পারবেন ফ্রিজে। তো ফ্রিজে রাখার মনে হয় প্রয়োজন পড়বে না, এতটাই সুস্বাদু হয়েছিল। সবাই খেতে খেতে 2 দিনও গেছেগুলো ঠিক নেই, খেয়ে নিয়েছিল সবাই, শেষ হয়ে গেছিলো।
তো অবশ্যই মানে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আমি আসি, টাটা, আর সবাই ভালো থাকবেন।